তুমি জেনে রেখো, উম্মতের আলেমরা যখন একমত হয়ে কোনো কথা বলবে, তার বিরুদ্ধাচরণ করার অর্থ হলো শুধু আলেমদের বিরুদ্ধাচরণ নয়, বরং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা। আর এটাও মনে রেখো, তুমি যত বড় শক্তি হও না কেন, তুমি যখন আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যাবা, আল্লাহর মোকাবেলায় যে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছেড়ে দেয়। সুতরাং সাধারণ মানুষ একটা শপথ, এটা আমার করানোর প্রয়োজন নাই, এই শপথ আল্লাহর নবী করিয়ে গিয়েছেন, সেটাকে আবার পুনরুচ্চারণ করো। সেটা হলো, সমস্ত আলেম ওলামা যখন একমত হয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা করবেন, সমস্ত আলেম যখন কোনো বিষয়ে একমত হয়ে যাবে, সেই বিষয়টা আমার যতই অপছন্দের হোক না কেন, সেই বিষয়টা আমার রাজনৈতিক মতাদর্শের ভিন্ন মত হতে পারে, আমি যদি ইমানদার হয়ে থাকি, সব কিছুর ঊর্ধ্বে উম্মতের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে আমি প্রাধান্য দিব। উম্মতের আলেমদের ঐক্যমতের বিরুদ্ধে যারাই দাঁড়াবে, আমার দল হোক, আমার নেতা হোক, আমার আপনজন হোক, আমার বন্ধুজন হোক, আলেমদের বিরুদ্ধে যে দাঁড়াবে, আমি তার সঙ্গে চিরতরে সম্পর্ক ছিন্ন করব। সম্পর্ক ছিন্ন। এটাই ইসলামের নির্দেশনা, এটা আল্লাহর কোরআনের হুকুম। ইসলামে একটা অধ্যায় আছে, বড় গুরুত্বপূর্ণ অধ্যায়, শিরোনামুল আল ওয়ালা ওয়াল বারা। কার সঙ্গে কতটুকু সম্পর্ক থাকবে, কার সঙ্গে কখন সম্পর্ক ছিন্ন করবে, সেই সম্পর্ক ছিন্ন করার মানদণ্ডে আল্লাহর কোরআন যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলবেন, তার সঙ্গে সম্পর্ক রাখলে তুমি ইমানদার থাকতে পারো না। কাজেই উম্মতের আলেম ওলামা সবাই মিলে যেখানে, উম্মতের আলেমগণ ঐক্যবদ্ধভাবে যেখানে, আল্লাহ পাক কবুল করুন। আর আলেম ওলামা, আপনারা খালি মনে করেন না যে খালি পাবলিকরে ওয়াজ করে ছেড়ে দিব। আসল ওয়াজ আলেম ওলামাদের জন্য, মূল কথা আলেম ওলামাদেরকে লক্ষ্য করে। 20টা সন্তান জামিয়া আরবিয়া আহসানুল উলুম থেকে তোমরা মাথায় পাগড়ি নিলা, এই পাগড়ি শুধুমাত্র 3.5 হাতের একটা কাপড়ের টুকরা নয়। এটা যদি মনে করে থাকো 150 টাকার একটা কাপড় দেওয়া হয়েছে, ভুল করেছো। এটা 150 টাকা দামের এক গজ কাপড় নয়, 1.5 গজ কাপড়ের টুকরা নয়। এটা হলো নবী মুহাম্মদ আরবির উত্তরাধিকারের 1500 বছরের ঐতিহ্যের বোঝা তোমার মাথার উপর তুলে দেওয়া হয়েছে। মনে রেখো, আলেম হওয়ার অর্থ শুধু একটা খেতাব বহন করা নয়। মনে করো না যে এখন থেকে আমি নিজেকে মৌলানা এই খেতাব লাগানোর উপযুক্ত হলাম। এটা শুধু খেতাব নয়, আর 10টা ডিগ্রির মতো এটা নয়। একজন মানুষ যখন অনার্স পাস করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে, তখন সে নিজের নামের সাথে বিএ লেখে, কেউ অনার্স করলে বিএ অনার্স লেখে, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলে এমএ লেখে, তারপরে যে যেই গ্রুপ থেকে করে সেইভাবে তার নামের সাথে সে ডিগ্রিটা ব্যবহার করে, ডক্টরেট করলে ডক্টরেটের ডিগ্রি ব্যবহার করে। দুনিয়ার আর বাকি 10টা 15টা ডিগ্রির মতো আলেম শুধুমাত্র একটা ডিগ্রির পরিচয় নয়। তাহলে কি আলেম মানে হলো তুমি আসমানি ওয়াহির ইলমের আমানত বক্ষে ধারণ করেছো, তুমি হাজার হাজার নবীদের উত্তরাধিকারী হিসেবে উম্মতের দায়িত্বের জোয়াল নিজের কাঁধে তুলে নিয়েছো। এটা দায়িত্ব পালন করতে হবে। তুমি যদি এই দায়িত্ব পালন করতে প্রস্তুত না থাকো, অনুরোধ করব নিজের নামের সাথে মাওলানা এই খেতাব তুমি ব্যবহার করবে না। নিজের শেষ দিয়ে লিখে দিও দাওরায়ে হাদিস, কিন্তু নামের শুরুতে খবরদার এই খেতাব সহজে ব্যবহার করবে না। নামের শুরুতে খেতাব ব্যবহার করার অর্থ হলো তুমি স্বেচ্ছায় সজ্ঞানে কথা বলছো, উম্মতের দায়িত্বের জোয়াল আমি কাঁধে তুলে নিলাম।
আর যদি এই খেতাব ব্যবহার করতে হয় তাহলে এই খেতাবের হক আদায় করতে হবে। হক আদায় করার অর্থ হলো কোন অবস্থাতেই উম্মতকে সঠিক পথ নির্দেশনা থেকে পিছপা হওয়া যাবে না। উম্মতকে সরল সঠিক পথ দেখানোর জন্য, উম্মতের জন্য নবীওয়ালা দরদ নিয়ে শেষ রাতে উম্মতের হেদায়েতের জন্য খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখের অশ্রু ঝরাতে হবে। 1 নম্বর। 2 নম্বর, রাতে কান্নাকাটি করে সারাদিন ঘুমায় থাকলে হবে না। রাত ভোর থেকে রাত পর্যন্ত এই উম্মতের সরল এবং সঠিক পথটাকে কণ্টক মুক্ত রাখবার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হবে। এভাবে রাতের অন্ধকারে চোখের অশ্রু, দিনের আলোতে গায়ের ঘাম, এই দুটো ঝরিয়ে ঝরিয়ে দায়িত্ব পালন করতে হবে। আর মনে রাখবে, সব সময় অশ্রু আর ঘাম দিয়ে তোমার দায়িত্ব পালন সুসম্পন্ন হবে না। কখনো কখনো এমন সিচুয়েশন তৈরি হবে তখন তোমার দিকে লক্ষ লক্ষ উম্মত তাকিয়ে থাকবে যে দেখি এবার ওই আলেম, ওই হুজুর হকের ঝান্ডাটা সমুন্নত রাখতে পারেন কিনা। তোমার দিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ববাসী, তোমার দিকে তাকিয়ে থাকবে গোটা দেশবাসী, তোমার দিকে তাকিয়ে থাকবে গোটা উম্মত। তুমি যদি একটু সামান্য নতি স্বীকার করো, আল্লাহর দ্বীনের ঝান্ডা নত হয়ে যাবে। খবরদার, ওই সিচুয়েশনে শুধু অশ্রু আর ঘাম দিয়ে কাজ হবে না। প্রয়োজনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত রাখবার জন্য বুকের তাজা রক্ত দিতে হলে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। খালি মামুনুল হক এগিয়ে গেলে কাজ হবে না। খালি মামুনুল হকের এগিয়ে যাওয়ার কথা বলছি আমি। গোটা উম্মতের আলেমদেরকে দায়িত্বশীলতার সাথে অগ্রসর হতে হবে। আর এভাবে ঐক্যবদ্ধভাবে উম্মতকে যে কোনো বিভ্রান্তির হাত থেকে রক্ষা করতে হবে। উম্মত যখন যেই বিষয়ে বিভ্রান্ত হওয়ার অবকাশ তৈরি হবে, সেখানে উম্মতের আলেমরা বুক টান করে দাঁড়িয়ে যেতে হবে। মনে রাখতে হবে, একজন আলেমের সঠিক সিদ্ধান্ত, একজন আলেমের সাহসী সিদ্ধান্ত হাজার হাজার উম্মতকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করে। আর একজন আলেমের আপোষকামিতা, একজন আলেমের স্বার্থবাদিতা, যদি কেউ নিজের ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করো, একজন আলেমের বিপদগামিতা, জাল্লাতুল আলিমি জাল্লাতুল আলম। এক আলেম যখন বিপদগামী হয়, তাকে দেখে শত সহস্র সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের উলামায়ে কেরামকে এই দায়িত্ব বোধে উজ্জীবিত হয়ে ইলমে দ্বীনের বিরাসতের মশাল ধারণ করার তৌফিক দান করেন। উম্মতের সাধারণ জনতাকে এভাবেই উলামায়ে কেরামকে সর্ব অবস্থায় আনুগত্য করার তৌফিক দান করেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا الله معبود رب العالمين আজকের মাহফিলকে আপনি কবুল এবং মঞ্জুর করে নিন। জামিয়া আরাবিয়া আহসানুল উলুম মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। তালিম, তারবিয়াত, তামির, মালিয়াত সব দিক থেকে আল্লাহ আপনি তারাক্কি এবং উন্নতি দান করুন। সমস্ত হাজাতগুলোকে গায়েবের খাজানা থেকে আপনি পুরা করে দিন। আল্লাহ, যে সকল নবীন আলেমরা ইলমে দ্বীনের গুরু দায়িত্ব নিজেদের কাঁধে বহন করলো, আল্লাহ আপনার কুদরতকে তাদের শামিলে হাল করে দিন। আল্লাহ, উম্মতের রাহবারির জন্য আপনি তাদেরকে কবুল এবং মঞ্জুর করে নিন। আল্লাহ, যে সকল বাচ্চারা কোরআনের হিফজ করলো, কোরআনের নূর তাদের অন্তরের মধ্যে আপনি প্রবিষ্ট করে দিন। আল্লাহ, এই মাদ্রাসাকে যারা কায়েম করেছেন, যারা আজ পর্যন্ত সহযোগিতা সাহায্য করেছেন, তাদের সকলের সাহায্য সহযোগিতাকে কবুল করে নিয়ে উত্তম বিনিময় নসিব করে দিন। আল্লাহ, পুরা উম্মতের উপর রহম করুন। আল্লাহ, মাবুদ রব্বুল আলামিন, আমাদের বাংলাদেশের উপর আপনি খাস রহমত নাজিল করুন। করোনা ভাইরাস সহ সকল ব্যাধির সংক্রমণ থেকে বাংলাদেশ, বিশ্ব মুসলিম উম্মাহ, সারা দুনিয়ার সমস্ত মানব জাতিকে আপনি রক্ষা করুন। ইয়া আল্লাহ মাবুদ রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শিফা দান করুন। বিশেষ করে আল্লাহ, মাদ্রাসার সভাপতি সাহেব অসুস্থ আছেন,
ইয়া আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ শিফা দান ফরমান। ইয়া আল্লাহ গোটা এলাকার মাটির নিচে যত মুমিন নারী আর পুরুষ ঘুমিয়ে আছে আল্লাহ তাদের সকলের কবরের মধ্যে আপনি শান্তির ব্যবস্থা করে দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين